বাচ্চাদের টিফিনের জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নরম তুলতুলে, এদিকে টেস্টি, হেলদি হবে ভীষণ পরিমাণে। তাহলে স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি সিমতাজ কিচেনের রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। হেলদি একটা রেসিপি বা টিফিন রেসিপি। তো এখানে এই টিফিনের রেসিপিটা বানানোর জন্য আমি যেহেতু হেলদি বানাচ্ছি বা বাচ্চাদের জন্যও বানাচ্ছি, সেই জন্য আমি আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণ আর আটাটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। তো যেহেতু বলেছি বাচ্চাদের জন্য বানাচ্ছি, একটু হেলদি করেই বানাবো, সেই জন্য এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর বাচ্চাদের টিফিনের জন্য সকালের দিকে কিন্তু মাদের ভীষণ টেনশান থাকে। প্রত্যেক মায়ের মধ্যেই এই টেনশানটা থেকে যায়, কী দেবো, কিন্তু এটা একদম ঝটপট রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ব্যাটারটাকে রেডি করে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর যেহেতু আমি সকালে বানাচ্ছি, সেই জন্য এই পুরটা আমি রাত্রে রেডি করে রেখেছিলাম। সকালে শুধু ব্যাটারটা রেডি করেই আমি রেসিপিটা তৈরি করে দিয়েছি। তো এখানে গ্যাসের উপরটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া যখন ভালো করে গরম হয়ে গেছে, সেই পর্যায়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এখানে দিয়েছি 1/2 চামচ সর্ষের তেল, 1/2 চামচ সর্ষে, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি কম খেতে বাচ্চা পছন্দ করে সেক্ষেত্রে কম দিতে পারেন, বেশি খেতে পছন্দ করলে পরিমাণ বুঝে সেটা দিতে পারেন। এখন যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে যে আলু দুটো, সেটা আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। সেটা দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো মিহি করতে হবে না। আর একটু কালারটা যাতে ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এর মধ্যে আর কোনো উপকরণ যাচ্ছে না, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বাচ্চাদের জন্য রেডি হয়ে গেল এই রেসিপিটা। তো আলুর পুরটাও রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে এখন ব্যাটারটা দেখে নিচ্ছি। তো ব্যাটারটাও কমপ্লিট হয়ে গেছে, আর আগের থেকে কিন্তু একটু পাতলা হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিতে পারেন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এখন এখানে আমি একটা হাতা নিয়েছি। হাতা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। এইভাবে হাত দিয়ে একটা দাগ টেনে দেখিয়ে দিলাম যে কতটা মোটা করে আমি রেখেছি বা কতটা পাতলা করেছি। এদিকে গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এখান থেকে 1 হাতা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম পাতলা করে বেলে নিয়ে দেখুন হাতাটা কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে নিচ্ছি, ঠিক একদম পাতলা করে নিতে হবে। আর এই রেসিপিতে যত এই পাতলা করে রুটিটা বানানো হবে না, তত টেস্টি লাগবে এই রেসিপিটা। তো যখন হালকা করে শুকনো হতে শুরু করেছে, সেই পর্যায়ে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝ বরাবর দিয়ে দেব। সম্পূর্ণ রুটিতে দেবো না, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখানে যদি বাচ্চারা সস খেতে পছন্দ করে, অবশ্যই এখানে সামান্য একটু টমেটো সস দিয়ে দিতে পারেন। তো এখানে আমার হাতের কাছে চিজ ছিল, আর বাচ্চা মানেই সবসময় চিজ খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আমি সামান্য একটু চিজ দিয়ে দিয়েছি। এতে করে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, আর সহজভাবে রেসিপিটা হয়েও গেল। আর দেখলেন তো একদম কম তেলে একটা হেলদি রেসিপি তৈরি করে দিলাম। তো একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিগুলো খুব সহজভাবে বানানো হয়ে যায়। আর যদি মনে করেন বাচ্চাদের স্কুল সকালে, সেক্ষেত্রে কিন্তু পুরটা রাত্রে রেডি করে রেখে দিতে পারেন, বা আলু সিদ্ধ করে রেখে একটা সাইডে ব্যাটার রেডি করতে পারেন, আর এক সাইডে যেভাবে আমি পুরটা রেডি করেছি সেভাবে রেডি করেও নিতে পারেন। আর এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করেও রাখবেন। ঠিক একইভাবে আরও একটা রুটি কিন্তু আমি রেডি করে নিচ্ছি। মাখা বেলা ঝামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন কত সহজভাবে রেসিপিটা কিন্তু হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা একটু চিজ দেবেন, চিজ দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই খাবে। টিফিন বক্স একদম ফাঁকা হয়ে আসবে। শুধু বাচ্চাদের কথা বলছি কেন, নিজেদের নাস্তার সময়ও এই রেসিপিটা রেডি করে নিতে পারেন, বা লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা নিয়ে যেতে পারেন। পেটও ভরবে, মনও ভরে যাবে। তো
তো এখানে ঠিক একইভাবে আরও একটা রুটি তৈরি করে নিয়েছি, নিয়ে এটা একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাচ্ছি। যেটা আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু রেডি করে নিতে পারেন। রুটির মধ্যে সমস্ত জায়গায় আলুর যে পুর রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তার উপরে একটু পরিমাণ মতো চিজ দিয়ে দিচ্ছি। আর চিজের পরিমাণ একটু বেশি হলে না বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। তো এখানে চিজটা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এর উপর দিয়ে যে ব্যাটার রয়েছে সেই ব্যাটার ওপর থেকে একটু দিয়ে দেব। এতে করে পুরো আলুটা কিন্তু দেখুন একদমই কোনো দিক দিয়ে বার হয়ে যাবে না বা চিজটাও বার হয়ে যাবে না, সেই জন্য ব্যাটারটা ওপর থেকে অল্প অল্প করে সমস্ত জায়গায় দিতে হবে। তো যখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম সেই সময় দেখছেন অনেকটাই ছিটিয়ে গেছে। আমি খুন্তির দিয়ে একটু সামান্য সাইডগুলো কেটে দিয়েছি যাতে করে একটু দেখতে ভালো হয়। আর সামান্য 1 ফোঁটা মতো আমি তেল দিয়েছি। এটা একদমই অপশনাল, তেল না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। তো আমি এখানে সামান্য একটু তেল ব্যবহার করেছি। তো সামান্য একদম অল্প পরিমাণে হাফ চামচও না, তারও কম আমি সামান্য 2-4 ফোঁটা করে তেল দিয়েছি। তাহলে কম তেলে একটা হেলদি রেসিপি কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটা আমি অবশ্যই খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, এই সাইডগুলো একটু চেপে চেপে ভালো করে ভাজা করে নিতে হবে যেন কাঁচা না থাকে। কারণ সাইডগুলোর দিকে এই ব্যাটারটা একটু চলে আসে, একটু মোটা হয়ে যায়। সেই জন্য মাঝখানের থেকে সাইডগুলোয় ব্যাটারটা পরিমাণটা বেশি পড়ে যায়। সেই জন্য সাইডগুলো একটু চেপে চেপে ভালো করে ভাজা করে নিতে হবে। আর দেখতে পেলেন তো কত সহজে কম সময়ের মধ্যে ভাজা হয়ে গেল, একটা রেসিপি রেডিও হয়ে গেল। তো এখন আমার সার্ভ করার পালা। রেসিপিগুলো সার্ভ করে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর রেসিপিগুলো হয়েছে আর কতটা ঝটপটও বানানো গিয়েছে, সেটা তো দেখেই বুঝতে পারলেন। বাচ্চাদের টিফিনে বা নিজেদের নাস্তা বা লাঞ্চ বক্স যখনই মন চাইবে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বা বাচ্চাদের হালকা ফুলকো খিদেতেও কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দিতে পারেন। মাখারও ঝামেলা নেই, বেলারও ঝামেলা নেই। এখন একটা কেটে দেখিয়েছি, যেটা ভিতরে পুর দিয়েছিলাম সেটা কেটে দেখালাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ওপরের যে লেয়ারটা যে কতটা পাতলা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এই রুটিটা যত পাতলা করে ভাজা যাবে ততই কিন্তু টেস্ট বেশি হবে। আর এই দিকটা ওপরের চিজটা একদম ভরা ভরা রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এই কারণে বাচ্চারা কিন্তু এক নিমেষেই শেষ করে দেবে টিফিন বক্স। তো আরও যেটা রেডি করেছি সেটাও একটু মাছ বরাবর কেটে দেখিয়ে দিলাম। দুটোই কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটা। তাহলে রেসিপিটা কত ঝটপট বানিয়েছি সেটা তো আপনারা দেখলেন। এখন দেখে বলুন কেমন হয়েছে রেসিপিটা। একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন, তারপরে না হয় কমেন্টটা করে দেখবেন যে কেমন রেসিপিটা হয়েছে। যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু কমেন্ট করবেন, যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করতে পারেন, কারণ সব রেসিপি কিন্তু সবার পছন্দ নাও হতে পারে। সেই জন্য যদি পছন্দ হয়, টেস্ট হয়, তবেই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে। আর বিশ্বাস করুন এটা ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করেই খাবে। তাহলে রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে, আবারও বলছি, তাহলে প্লিজ সিমতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড হবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আর